নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। চিকেন আমাদের সবারই খুবই পছন্দের, কিন্তু একই স্বাদের চিকেন খেতে আবার সব সময় ভালোও লাগে না। তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক। তাই আজ বানিয়ে নিয়েছিলাম সর্ষে জিরে মুরগি। তার জন্য প্রথমে আমি শিলনোড়াতে আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ মতো জিরে ভালো করে বেটে তুলে রেখেছিলাম। তারই সঙ্গে 1 চামচ সর্ষে অল্প হলুদ দিয়ে বেটে তুলে রেখেছিলাম। এবার বাটাবাটি আমাদের হয়ে গেছে। এবার মাংস ম্যারিনেটের পালা। মাংস ম্যারিনেটে আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর ওই বেটে রাখা পেস্ট্রি। আর এখানে লাগছে আমাদের 3 চামচের মতো লেবুর রস। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটি আমরা রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো 1 থেকে 1.5 ঘন্টা আমাদের হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে কুচনো পেঁয়াজটি তুলে দেব এবং বাদামি রং করে পেঁয়াজটি আমরা ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা মাংসটি এর মধ্যে দিয়ে দেব। মাংসটি দেওয়ার পর কিছুক্ষণ আমরা ঢেকে নাড়াচাড়া করে প্রায় 90% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমাদের এখানে সিদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে আমরা দিয়ে দেব এবার বেটে রাখা সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর ভালো করে মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সর্ষে আর মুরগিটি ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই সর্ষের জলটি দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেব। তো আমাদের সর্ষে জিরে মুরগি রেডি। তো উপর থেকে ভাজা জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামাবো। কিন্তু এখানেই শেষ হয়নি। এরপরে একটি তড়কা তৈরি করব, যার মধ্যে দেব হচ্ছে আমরা সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কস্তুরি মেথি দিয়ে তড়কাটা মাংসের উপরে দিয়ে দেব। এতেই কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বাড়বে। তো দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আমাদের সবার তো এই রেসিপিটি খেয়ে খুবই ভালো লেগেছিল, জাস্ট জমে গেছিল। আপনারাও ট্রাই করবেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।